ফ্রান্স পালাচ্ছে। হ্যাঁ, ঠিক শুনছেন। যখন কোনো দেশের অ্যাম্বাসি বা দূতাবাস থেকে নন এসেনশিয়াল স্টাফদের বলা হয় ব্যাগ গোছাও, এখনই দেশ ছাড়ো, তখন বুঝে নিতে হয় ডিপ্লোম্যাসির দিন শেষ, বারুদের গন্ধ এখন বাতাসে। প্রিয় দর্শক, আজকের সবথেকে ভয়ঙ্কর খবরটা দিয়ে শুরু করছি এই প্রতিবেদন। তেহরান থেকে ফরাসি দূতাবাসের কর্মীদের চুপি চুপি সরিয়ে নেওয়া হচ্ছে। কেন? কারণ ওয়াশিংটনের বন্ধ দরজার ভেতরে ডোনাল্ড ট্রাম্প তার জেনারেলদের দিকে তাকিয়ে একটা কথাই বলেছেন, ব্রিং মি দ্য ফাইনাল প্ল্যানস, আমাকে শেষ প্ল্যানটা দাও। দেখুন, এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা কোনো টুইটার যুদ্ধ নয়। কাতার বা কুয়েতের আমেরিকান ঘাঁটিগুলোতে এই মুহূর্তে যে পরিমাণ মিসাইল লোডেড করা হচ্ছে, F-35 ফাইটার জেটগুলোর ইঞ্জিনে যে গর্জন শোনা যাচ্ছে, তা শুধু একটা কথাই বলছে, আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যের মানচিত্র হয়তো আর আগের মতো থাকবে না। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের এমন কিছু ইনসাইট ইনফরমেশান দেব যা শোনার পর আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে। আমেরিকা কি সত্যি ইরানে হামলা করতে যাচ্ছে? ইরানের ভেতরে বসে কারা ট্রাম্পকে বলছে, আসুন আমাদের উপরে বোমা ফেলুন? আর এই যুদ্ধের আগুনের আঁচ আমাদের দক্ষিণ এশিয়ায় কতটা লাগবে? দর্শক, আমরা এতদিন ভাবছিলাম যে ট্রাম্প হয়তো শুধু ধমক দিয়ে কাজ সারবেন, ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগ করবেন। কিন্তু গতকাল 13ই জানুয়ারি সকাল থেকে যা ঘটেছে তা চাপ নয়, তা সরাসরি যুদ্ধ। রাশিয়ার সরকারি নিউজ এজেন্সি এবং আমেরিকার সিবিএস নিউজ, দুই মেরুর দুই সংবাদ মাধ্যম আজ এক সুরে কথা বলছে। রিপোর্ট বলছে, পেন্টাগন ট্রাম্পকে যে ব্রিফিং দিয়েছে সেখানে আর অপশান নিয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে অ্যাকশান নিয়ে। কাতারের আল উদিদ এয়ারবেস, যা মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি, সেখানে এখন তিল ধারণের জায়গা নেই। B-52 বম্বার, F-35 স্টিলথ ফাইটার জেট সব রেডি। মানে সোজা কথায়, বন্দুকের নল এখন ইরানের কপালে স্পর্শ করা আছে, ট্রিগার চাপলেই খেলা শেষ। ট্রাম্পের নতুন পলিসিটা শুনলে আপনার গা শিউরে উঠবে। তিনি বলছেন, আগে অ্যাকশান, পরে কথা। মানে আগে হামলা হবে, ইরানের কোমর ভেঙে দেয়া হবে, তারপর বলা হবে এসো এবার টেবিলে বসে কথা বলি। দর্শক, একে কি আর কূটনীতি বলা যায়? এটা তো সোজা গুন্ডাগিরি। পেন্টাগনের পরিকল্পনাটা শুনুন। তারা শুধু বোমা মেরেই ক্ষান্ত হবে না, এবার তারা যুদ্ধটা করবে হাইব্রিড। 1, আকাশ থেকে বৃষ্টির মতো মিসাইল পড়বে। 2, সাইবার অ্যাটাক করে ইরানের পুরো যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়া হবে। 3, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানো হবে, যাতে ইরানের সেনাবাহিনী মানসিকভাবে ভেঙে পড়ে। অর্থাৎ আমেরিকা চাইছে ইরানকে অন্ধ, বধির এবং পঙ্গু করে দিয়ে তারপর মাটির সাথে মিশিয়ে দিতে। পরিস্থিতি এতটাই সিরিয়াস যে একটা ছোট্ট ভুল বা একটা ছোট্ট স্ফুলিঙ্গ পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক আগুনে ঠেলে দেবে যা নেভানোর সাধ্য কারো নেই। এখন প্রশ্ন হলো, ইরান কি এটা চেয়ে চেয়ে দেখবে? একদম না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি আল জাজিরাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পরিষ্কার বলে দিয়েছেন, আমেরিকা যদি আমাদের পরীক্ষা নিতে চায় তবে আমরা প্রস্তুত। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, শান্তির জন্যও প্রস্তুত, কিন্তু বন্দুকের নলের মুখে আমরা শান্তি ভিক্ষা করব না। দেখুন, ইরান জানে ট্রাম্প কি চাইছেন। ট্রাম্প চাইছেন ইরানের বর্তমান সরকারকে উৎখাত করতে। আর এখানে গল্পের সবচেয়ে জঘন্য মোড় আসে। ইরানের ভিতরেই এমন কিছু মানুষ আছে যারা চাইছে আমেরিকা তাদের দেশে হামলা করুক। বিশ্বাস হচ্ছে না? রেজা পাহলভি, ইরানের ক্ষমতাচ্যুত রাজ পরিবারের ছেলে, যিনি বিদেশে বসে আয়েশ করছেন, তিনি ট্রাম্পকে অনুরোধ করেছেন, ইন্টারভেনশন সুন সো রিজিম ফাইনালি ক্ল্যাপস, অর্থাৎ দ্রুত হস্তক্ষেপ করুন যাতে এই সরকার পতন হয়। ভাবুন একবার, একজন মানুষ কতটা মরিয়া হলে ভিনদেশি শক্তিকে নিজের মাতৃভূমিতে হামলা করার আমন্ত্রণ জানায়। তিনি বলছেন ফরেন হামলা করুন, অর্থাৎ তিনি ভাবছেন আমেরিকার বোমা শুধু সরকারি ভবন ধ্বংস করবে, সাধারণ মানুষ মারবে না। কিন্তু ইতিহাস কি তাই বলে? ইরাক, লিবিয়া, আফগানিস্তান, কোথাও কি স্মার্ট বম শুধু নেতাদের মেরেছে? মারেনি লক্ষ লক্ষ সাধারণ শিশু?
অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ আরও এক ধাপ এগিয়ে। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, যারা রাস্তায় নেমে সরকারি সম্পত্তির ক্ষতি করছে তারা আর প্রদর্শনকারী নয়, তারা সন্ত্রাসী। আর সন্ত্রাসীদের সাথে কি করা হয়? তাদের সাথে কি চা বিস্কুট খাওয়া হয়? না, তাদেরকে গুলি করা হয়। অর্থাৎ ইরান এখন দুই আগুনের মাঝখানে, একদিকে আমেরিকার মিসাইল আর একদিকে দেশের ভেতরের গৃহযুদ্ধ। তেহরানের রাস্তায় একদিকে সরকার বিরোধী আগুন জ্বলছে আর অন্যদিকে গত রাতেই লাখো মানুষ রাস্তায় নেমেছে সরকারের সমর্থনে। ড্রোন শটে পরিষ্কার দেখা যাচ্ছে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে মানুষ আর মানুষ, যারা বলছে আমরা আমেরিকার গোলামি মানব না। এই দৃশ্যটা ট্রাম্পকে আরও বেশি উস্কে দিচ্ছে, কারণ তিনি দেখছেন ইরানি জনগণ পুরোপুরি বিভক্ত নয়, সরকারের সমর্থনেও বিশাল এক জনসমুদ্র আছে। তাই যদি হামলা করতে হয় তবে এখনই করতে হবে, দেরি করলেই এই সুযোগ হাতছাড়া হবে। দেখুন, আমেরিকার টক আফটার অ্যাকশন পলিসিটা ঠিক কি জানেন? তারা আগে ইরানের পা ভাঙতে চায়, মানে মিলিটারি পাওয়ার ধ্বংস করা, তারপর হুইল চেয়ারে বসিয়ে আলোচনার টেবিলে আনতে চায়, যাতে ইরান কোনো দরাদরি করার অবস্থায় না থাকে। কিন্তু সমস্যা হলো, ইরানও কিন্তু পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার পকেটে হয়তো হাত বোমা লুকানো আছে। দর্শক, কেন আমি বলছি যে সময় খুব কম? কারণ ইসরায়েলি মিডিয়া যে ফিট রিপোর্ট করছে যে ট্রাম্প চাইছেন ইরানের এই আন্দোলনকে কাজে লাগিয়ে 48 ঘন্টার মধ্যে একটা বড় ধাক্কা দিতে। ইরান সরকার খুব কঠোরভাবে এই আন্দোলন এখন দমন করার চেষ্টা করছে, আর ট্রাম্প জানেন একবার যদি ইরান সরকার এই অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করে ফেলতে পারে, তাহলে আমেরিকার হামলা করার নৈতিক অজুহাত বা মোরাল গ্রাউন্ড নষ্ট হয়ে যাবে। তখন বিশ্ব বলবে, দেশে তো শান্তি ফিরে এসেছিল, তাহলে কেন হামলা করলে? তাই লোহা গরম থাকতেই ট্রাম্প বাড়ি মারতে চাইছেন। তাছাড়া ফ্রান্সের অ্যাম্বাসি খালি করা, এটাকে আমি সবথেকে বড় রেড ফ্ল্যাগ বা লাল সংকেত মনে করি। দেখুন, কূটনীতিতে একটা অলিখিত নিয়ম আছে, যখন বন্ধু রাষ্ট্ররা যেমন ফ্রান্স, যারা আমেরিকার ন্যাটো মিত্র, নিজেদের নাগরিকদের সরিয়ে নেয়, তার মানে পেন্টাগন থেকে প্যারিসে একটা ফোন কল গেছে। ফোনে হয়তো বলা হয়েছে, গেট ইয়োর পিপল আউট, ইটস অ্যাবাউট টু রেইন ফায়ার, লোকেদের সরাও, আগুন ঝরতে চলেছে। দেখুন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি গতকাল রাতে এক বার্তায় বলেছেন, ইরান সচেতন, ইরান শক্তিশালী, আমরা শত্রুকে চিনি। আর এই শত্রু চেনার অর্থ হলো তারা জানে যে এই প্রোটেস্টের পেছনে মোসাদ এবং সিআইএর হাত আছে বলে তারা বিশ্বাস করে। আর যখন কোনো রাষ্ট্র মনে করে যে তার দেশের ভেতরের দাঙ্গাকারীরা আসলে বিদেশি এজেন্ট, তখন সেই রাষ্ট্র আর পুলিশি অ্যাকশান নেয় না, তারা মিলিটারি অ্যাকশান নেয়, মানে সোজা গুলি। আর যখনই ইরান গুলি চালাবে, ট্রাম্প বলবেন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমি আসছি উদ্ধার করতে। দেখছেন সাইকেলটা, দেখছেন? দাঙ্গা, ক্র্যাকডাউন, মানবাধিকারের দোহায় আমেরিকার হামলা। স্ক্রিপ্ট একদম রেডি, এখন শুধু অ্যাকশান বলা বাকি। দেখুন, আগামী 7 দিনের মধ্যে আমরা ফুল স্কেল ইনভেনশন বা সেনাবাহিনী নামিয়ে ইরান দখলের যুদ্ধ দেখব না। আমেরিকা ইরাকের মতো ভুল আর করবে না। কিন্তু আমরা যা দেখব তা হলো সার্জিক্যাল ডিস্ট্রাকশন। প্রথম, এয়ার ক্যাম্পেইন। আমেরিকা ইরানের নিউক্লিয়ার সাইট এবং রেভলিউশনারি গার্ডের হেডকোয়ার্টারগুলোতে ভয়াবহ এয়ার স্ট্রাইক চালাতে পারে। 2, রিজিম চেঞ্জ। তাদের লক্ষ্য দেশ দখল করা নয়, তাদের লক্ষ্য হলো ইরানের বর্তমান সরকারকে এতটাই দুর্বল করে দেওয়া যাতে ভেতরের আন্দোলনকারীরাই সরকারের পতন ঘটাতে পারে। 3, রিট্যালিয়েশন। ইরান চুপ থাকবে না, তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম $200 ছাড়িয়ে যাবে। আর সেটা হলে ভারত বাংলাদেশে বসে থাকা আমার আপনার পকেটেও আগুন লাগবে। তেলের দাম বাড়লে চাল, ডাল, আলু, কলা, মূলো সব কিছুর দাম বাড়বে। অর্থাৎ বোমা পড়বে ইরানে, আর তার শক ওয়েভ বা ধাক্কা এসে লাগবে আপনার সংসারে। সুতরাং দর্শক, পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে। এক চিলতে ভুলের মাসুল পুরো পৃথিবীকে দিতে হতে পারে। ট্রাম্প তার প্রেসিডেন্সির এই মেয়াদে এমন কিছু করে যেতে চাইছেন যা ইতিহাসে লেখা থাকবে।
কিন্তু সেটা কি শান্তির কালিতে লেখা হবে নাকি রক্তের কালিতে, সেটাই এখন দেখার বিষয়। এখন বাদবাকি এ বিষয়ে আপনার কি মনে হয়? আমেরিকা যদি হামলা করে তবে রাশিয়া আর চীন কি চুপ করে বসে থাকবে, নাকি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? কমেন্ট সেকশন খোলা রইল, আপনার মতামত জানান, কারণ আপনার মতামত গুরুত্বপূর্ণ। দেখা হবে পরের প্রতিবেদনে, ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।